আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা বলে থাকি গাছ হচ্ছে মানুষের সবথেকে চরম এবং প্রিয় বন্ধু, তাই না? আসলেই গাছ এমন একটি বন্ধু নীরব যে আমাদের কখনোই ক্ষতি করে না। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি রেন্টি গাছ এবং আমরা আমাদের আঞ্চলিক ভাষায় শিরীষ গাছ বলে থাকি। এই গাছটা অনেক বড়, দেখা যাচ্ছে বিশাল গাছটা। তো গাছ কিন্তু লাগানো হয়, কিন্তু পরিকল্পিতভাবে যদি গাছ না লাগানো হয় সেক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। মূল বিষয় কিন্তু এইটা। এই যে গাছ, এই গাছের সেম, এই যে গাছটা, গাছের সাইজ এবং বয়স অনুযায়ী এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন মেহগনি গাছ, এই গাছগুলো কিন্তু একই সেম বয়সী। হ্যাঁ, এই যে গাছ, এই গাছের সারি যেগুলো আছে, এই গাছটা মেহগনি গাছ। এইখানে এই সিরিয়ালে যত গাছ আছে প্রত্যেকটা গাছই কিন্তু সেম বয়স, কিন্তু সমস্যা সেটা না। সমস্যা হলো এই যে রেন্টি গাছ, এই গাছটা যে সময় লাগানো হয়েছে সেম সময় কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু সমস্যা হলো এই গাছের যে পাতার যে বিষাক্ত, সেই বিষাক্ততার কারণে এর নিচে কোনো কিছু জন্মায় না। আপনারা একটু নিচের দিকে দেখাও, যে নিচে যেগুলো আছে, এই শিরীষ গাছের কারণে আশেপাশে কিন্তু তেমন কোনো উদ্ভিদ নাই, টোটালি কোনো উদ্ভিদ নাই। এটা হচ্ছে মূল এই গাছের মূল সমস্যা। এবং এর যে পাতা যে বিষাক্ত সেটার কারণে হচ্ছে না। দ্বিতীয় নাম্বার হলো, আমরা যদি একটু সামনের দিকে আসি, এই পাশের যে গাছগুলো আছে, সামনে যে মেহগনি গাছ যদি দেখি, তাহলে ওই গাছগুলোর নিচে কিন্তু অন্য অন্য উদ্ভিদ জন্মাইছে, গাছ জন্মাইছে ওই যে ওই গাছগুলোর নিচে, ওই পাশে। হ্যাঁ, হ্যাঁ, পিছনে দিয়ে মহিলা মানুষ, পুরো সমস্যা নেই, তুমি আসো। এই যে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গাছগুলোর নিচে কিন্তু বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন গাছ, এই যে যে গাছগুলো রয়েছে, এই যে গাছ, এইখানে কিন্তু শিরীষ গাছের পাতা আসে নাই। হ্যাঁ, বা শিরীষ গাছের ছায়া এখানে আসে নাই। এই জন্য গাছ লাগাতে হবে আমাদের প্ল্যান করে, পরিকল্পনা করে। শিরীষ গাছ না লাগানোই ভালো। আর যেখানে শিরীষ গাছ লাগাতে হবে সেই জায়গাটা অন্য কোনো গাছ লাগানো যাবে না, তাহলে কিন্তু অন্য কোনো গাছ হবে না, ওই জায়গাটা সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে। এই জন্য আমরা গাছ লাগাবো পরিকল্পনা করে। যে আমাদের বাগানে যখন গাছ লাগানো হয়েছিল, তখন আমার আব্বা এত কিছু চিন্তা করে লাগান নাই, উনি শুধু লাগাইছেন গাছ। তো আমরা গাছ যেহেতু মানুষের চরম এবং পরম বন্ধু, এই জন্য গাছের অনেক ভালো দিক রয়েছে, কিন্তু সঠিক গাছ নির্বাচন এবং পরিকল্পনা মতো গাছ লাগাতে হবে, তাহলে আমরা গাছ থেকে আর্থিক সহযোগিতাও পাবো এবং আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য, এটাও কিন্তু আমাদের থাকবে। এই জিনিসটা আপনারা বিবেচনা করবেন।